হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে ডাবল আইডি ক্রিয়েট করবেন। মানে দুটা নাম্বার দিয়ে একই অ্যাপসে দুটা আইডি কিভাবে ক্রিয়েট করবেন দুটা মোবাইল নাম্বার দিয়ে। আজ আমি সেটাই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তো কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করা যাক। তো প্রথমে আমি আমার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপসে যাব। আর তবে হোয়াটসঅ্যাপ অ্যাপসে যাওয়ার আগে প্লিজ হোয়াটসঅ্যাপটা আপডেট করে নিন, কারণ এটা হচ্ছে আপডেট হওয়ার পরে এই সেটিংসটা আসছে, তাই আপডেট না করলে হয়তো পাবেন না। তো আমি হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে থ্রি ডট আছে, সরি, এই তো আমি থ্রি ডটে যাব। তারপর দেখুন এখানে লেখা আছে সেটিংস, আমি সেটিংসে যাব। তারপর দেখুন এই তো এখানে নতুন একটা অপশন আসছে, এই সরি, এই দেখেন, যদি আপনাদের মোবাইলে এই অপশনটা না এসে থাকে তাহলে সাথে সাথে আপনারা হোয়াটসঅ্যাপটা আপডেট করবেন। হোয়াটসঅ্যাপ আপডেট করার পর কিন্তু এই অপশনটা আসবে, আর যদি এসে থাকে তাহলে তো আর আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই তো নাম্বার আসছে, এড অ্যাকাউন্ট আসছে। তো এড অ্যাকাউন্টে যাব, উপরে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা, আর নিচে এড অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখুন ক্লিক করার পর কিন্তু আসছে এগ্রি এন্ড কন্টিনিউ, এগ্রি এন্ড কন্টিনিউতে দেওয়ার পর এই তো সরি নাম্বার আসছে, যে নাম্বার দিয়ে আমি নতুন আইডি খুলবো এই নাম্বারটা আমি এখানে দেব। সম্পূর্ণ আগের মতোই, আগের আইডিটা আপনারা যেভাবে ক্রিয়েট করছেন তারপর আমি দেখাচ্ছি। এবার আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর দেখুন ইয়েস, তারপর কন্টিনিউ দেব। তারপর একটু অপেক্ষা করতে হবে। দেখুন এটা কিন্তু ভেরিফিকেশনের জন্য অপেক্ষা হচ্ছে। হয়তো কোড আসবে অথবা কল আসবে, সে আমাকে একটা ভেরিফিকেশন কোড দিবে। আপনারা সবাই তো জানেন ভেরিফিকেশন কোড না দিলে হোয়াটসঅ্যাপ কিন্তু ওকে হয় না। যে কোনো আইডি খুলতে গেলে একটা ভেরিফিকেশন কোড লাগে। তো আমার একটু অপেক্ষা করাচ্ছে আমাকে। তো বন্ধুরা, ভেরিফিকেশন কোডটা কিন্তু আসতে একটু লেট করছে। ভেরিফিকেশন কোড আসার পর এখানে এই কোডটা দিয়ে দিলেই আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সবাই তো জানেন কিভাবে নাম লিখতে হয়, প্রোফাইল পিকচার দিতে হয়, এটা তো আর সবাই জানেন। এই এতটুকু পর্যন্ত জানলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে করতে হয়। প্রথম দিকটাই তো আমি দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু ভেরিফিকেশন কোডটা আসছে না, কারণ একটু লেট করছে, তাই আমি এতটুকুই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনারা না পারেন তাহলে কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যে বাকিগুলো আপনারা পারেননি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।